আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন এবং একজন মুখ্যমন্ত্রীর ছবিও দেখতে পেয়েছেন। এই মুখ্যমন্ত্রীর বাড়ি হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই নীতীশ কুমার একজন মুখ্যমন্ত্রী। আপনারা প্রত্যেকেই জানেন যে এই নীতীশ কুমার একটা সভা করছিল, বা আমার যাই হোক না কেন কিছু একটা সভা হচ্ছিল, সেখানে আমাদের মুসলমান একজন বোন তিনি গিয়েছিলেন। তো তার হাতে একটা তুলে দিচ্ছিলেন। তুলে দেওয়াতে দেখলাম এই নীতীশ কুমার এই বয়স্ক এই ব্যক্তিটা ওই বোনটার মুখের বুরখার কাপড়টা টেনে খুলে দেওয়ার চেষ্টা করছিল। তো এখানে মুখের যে বুরখাটা খুলে দেওয়ার চেষ্টা করছিল, এটা মুসলমান জাতিকে অপমান করা। মুসলমান জাতি মা বোনেদেরকে এটা অপমান করা। কারণ একজন মুখ্যমন্ত্রী সে কেমন করে পারে যে একজন মুসলমানের হেজাবটা খুলে দেওয়া? এই সাহসটা পায় কোথায় থেকে? কারণ যে আজ ভোটের টাইমে মুসলমানদের ভোটগুলো নিতে খুব ভালো লাগে, মুসলমানদের ভোটগুলো নিতে খুবই ভালো লাগে, খুবই ভুগিয়ে ভোটগুলো নেওয়া হয়। আর যখন ভোটটা যখন তাদের ঝুলিতে যখন পড়ে যায়, তখন তাদের হাতির 5 পা হয়ে যায়। তখন আর মুসলমান চিনতে পারে না। যতক্ষণ না ভোট না হয় ততক্ষণ মুসলমান দরদি দেখায় নেতাগুলো, নেতাগুলো মুসলমান দরদি দেখায়, মুসলমান এই করে দেবো, মুসলমান ওই করে দেবো, খুবই দরদি দেখায়। আর যখন ভোটটা হয়ে যায়, যখন জিতে যায় মুসলমানের ভোট নিয়ে, তখন মুসলমানের প্রতি অত্যাচার শুরু করে। এর জন্য মুসলমান সজাগ হওয়া দরকার। আজ দেখুন, আজ মুসলমানের ভোট নিয়ে যে ব্যক্তি মুখ্যমন্ত্রী হলো বিহারে, আজ জাতির জন্য লজ্জা। আজ আমার মুসলমান বোনের মুখের হেজাবটা কিভাবে খুলে দিচ্ছে, অপদস্থ করছে। দেখুন এই সমস্ত মুসলমান কবে জাগবে? মা বোনেরা কবে জাগবে যে এই সমস্ত মানুষগুলোকে ভোট দিয়ে আমরা জিতাচ্ছি? আজ মুসলমানের সম্মান রাখে না, মুসলমানের হেজাবের সম্মান নেই, মুসলমান মা বোনেদের সম্মান যেখানে নেই, সেই জায়গাতে আজ মুসলমান ভোট দিয়ে তাদেরকেই জিতাচ্ছে। চিন্তা করুন তো। এই কাজটা করা হয়েছে, নীতীশ কুমার যে কাজটা করেছে, এই কাজটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই কাজটা একদমই করা উচিত হয়নি। কারণ একজন মুসলমান নারীর মুখের হেজাবটা খুলে দেওয়া এটা চরমতম অপরাধ। এই কাজটা একদমই করা উচিত হয়নি। আজ মুসলমান নেতা, কোনো নেতার মুখে কথা নেই, যা আজ হেজাব খুলে দিয়েছে কোনো কথা নেই, কোনো কথা প্রতিবাদও হচ্ছে না। কিন্তু এখানে আমাদের জানতে হবে যে মুসলমান আমাদের প্রত্যেককে বুঝতে হবে যার কত আমরা লাঞ্ছিত বঞ্চিত হব, আর কতই আমরা এইরকম করে আমাদের মা বোনেদেরকে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। তাই এখানে আইনের অনেক নিয়ম নীতি রয়েছে। এর জন্য আমরা যেটা খবরে দেখতে পেলাম, অলরেডি ওই নীতীশ কুমারের জন্য যে মুসলমান বোনকে অপদস্থ করার জন্য অলরেডি একজন কে যেন কেস করেছে। এইগুলো করারই প্রয়োজন। কারণ এখানে হেজাবকে অপমান করা মুসলিম সমাজকে অপমান করা। তাই প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক দলীয় মানুষকে বলবো যে মুসলমান ভোট যেমন নেওয়ার জন্য মুসলমান দরদি দেখাও, তেমনি মুসলমানের যে সম্মান, মুসলমান ইসলামিক যে সম্মান স্বীকৃতি দিয়েছে, তার প্রতি আঘাত হিঙাটা এটা হচ্ছে চরম বিয়াদবি। কারণ ভোটের টাইমে মুসলমান দরদি, আর ভোট নেওয়ার পরে এমপি এমএলএ মুখ্যমন্ত্রী যখন হয়ে যায়, তখন আর মুসলমানের প্রতি লাঞ্ছিত ইসলামের প্রতি আঘাত হানা, এইগুলো একদমই উচিত নয়। এটা আমরা প্রত্যেকে আশা করি না যে আমরা ভোট দিয়ে আমরা অসম্মান হব, এই আশা আমরা কেউ করি না। আমরা চাই যে গরিব মানুষ, অসহায় মানুষ, যারা পিছিয়ে পড়ে আছে, যারা টাকার জন্য
মানে কি ট্রিটমেন্ট করতে পারে না। কিছু মানুষ এত অভাবী, কিছু মানুষ এত অনাটন, 3 মুঠো খাবার তারা খেতে পায় না, তারা এত অভাব, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। সেই সমস্ত মানুষগুলোর খাবারের ব্যবস্থা নেই, সেই সমস্ত মানুষের শীতের বস্ত্র ব্যবস্থা করা নেই। এই তো রাজনীতি, নিজের লুটানোর জন্য রাজনীতি করছে এখন বর্তমান সময়ে। আমরা দেখতে পেলাম এই মানে কি একটা দিন হলো আমরা দেখতে পেলাম একটা অসহায় একটা বাচ্চা ছেলে, মানে কি এত ক্ষুধা লেগে আছে, সেই ক্ষুধার্ত ছেলেটা দেখতে পেলাম আমাদের ফুরফুরা শরীফের মানে কি পীর সাহেব যে তহা সিদ্দিকী চাজান হুজুর কেবলা, তিনি একজন বাচ্চা ছেলেটাকে নিয়ে তিনি মানে এমনভাবে মানে একটা বিস্কিট এবং চা বা পাউরুটি মানে কি দিয়ে খাওয়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো ওর পেটে এত ক্ষুধা লেগেছে। তো দেখুন যে ওই সমস্ত অসহায় মানুষ, এরা ক্ষুধার্ত অবস্থায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের জন্য কোনো সহায়তা নেই, তাদের পাশে দাঁড়ানো কেউ নেই। তো রাজনীতি আমরা করে কি করছি? আজ ওই সমস্ত মানুষগুলো যে তাদের ভোটগুলো নেওয়া হয়, তাদের মানে কি ভোটগুলো, মূল্যবান ভোটগুলো নেওয়া হয়, কিন্তু সেই মানুষগুলোর ব্যবস্থা কোনো নেতা করে না, কোনো নেতা করে না। তাহলে দেখুন, তাহলে আজ কি হচ্ছে দুনিয়াতে, কি চলছে আজ রাজনীতিতে। তাই আমি এখানে বলবো যে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সম্মান রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে। তাই একে অপরের কারো সম্মান হানি হোক এটা কোনো ব্যক্তি চাই না। কারণ একজন বাড়িতে যেমন, একটা পরিবারের যেমন নেতা যেমন বাপ হয়, পিতা যেমন হয়, পিতার যেমন দায়িত্ব বাড়ির মানুষগুলোকে আগলিয়ে রাখা, তেমনি একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব হলো সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আগলিয়ে রাখা। কোন মানুষটা কোন অসহায়, কোন মানুষটা কোন বেকায়দায় পড়ে আছে, এইগুলো তদন্ত করা মুখ্যমন্ত্রীর দায়িত্ব। কিন্তু আমরা সেগুলো দেখতে না পেয়ে আমরা দেখতে পাই যে মুসলমান অমুক জায়গায় মানে কি বেইজ্জতি হচ্ছে, অমুক জায়গায় আল্লাহর শানে গুস্তাই করছে, অমুক জায়গায় অমুক জিনিস নিয়ে গুস্তাই হচ্ছে, নবীর শানে গুস্তাই করছে। কেউ মানে দেখতে পাচ্ছি যে মানে কি হিজাব নিয়ে মানে গুস্তাই করছে। কিন্তু এইগুলো মানে কেন হবে? এইগুলো তো আমরা কোনো নেতা, কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে তো আশা আমরা করিনি, কারণ এইগুলো করা তো একদমই অন্যায়। তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা যে ভিডিওটা দেখেছেন, যে নীতিশ কুমার যে একজন মুসলমান বোনের যে হিজাবটা খুলে দিল, এটা কি অন্যায় হয়েছে না কি হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন। কার কেমন বক্তব্য আমি প্রত্যেকের একটু শুনতে চাই, তারপরে ইনশাল্লাহ আবার আলোচনা করব। প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন এবং মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই যেভাবে আমরা শান্তশিষ্টভাবে আছি সেইভাবে বসবাস যেন করতে পারি। এবং প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে জানেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের জন্য একমাত্র এমএলএ মানে কি আপনার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি সবসময় ছুটাছুটি করছেন অসহায় মানুষের জন্য। তাই তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাই প্রত্যেকে চেষ্টা করবেন সেই ভাইজানের সহায়তা পাওয়ার জন্য। অবশ্যই আপনাদের পাশে থাকবে, কোনো চিন্তা আপনাদের কোনো বিষয় নয়। তাই প্রত্যেকেই মানে সহযোগিতা নেওয়ার জন্য আপনারা প্রত্যেকেই যদি ভাইজানকে যদি মানে কি ভালোবাসতে পারেন, অবশ্যই ভাইজানের ভালোবাসা অবশ্যই আপনারা পাবেন। আমাদের প্রত্যেককে এই সমস্ত যেগুলো মানে সমাজ বিরোধী কাজ হবে, যেইগুলো অপমান অপদস্থমূলক কাজ হবে, সেইগুলো প্রতিবাদ প্রত্যেক ধর্মের মানুষের করা উচিত বলে আমি মনে করছি। কারণ আজ আপনি যদি ভাবেন যে না মুসলমানের মহিলার হিজাব খুলেছে, আমরা না মানে কি প্রতিবাদ করব না, তাহলে বলবো যে কালকে আপনাকে যদি অপদস্থ করে আমরাও মানে কি কথা বলবো না। তাহলে এখানে প্রত্যেককে মানে কি এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যেকেই করা প্রয়োজন, এটা আমি বলে